আসসালামু আলাইকুম। খুবই রহস্যময় একটা ইলেকট্রন নিয়ে আলোচনা করব আজকে। কপার 29 মানে কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে অবস্থিত এটা খোঁজার চেষ্টা করি আমরা। শিক্ষার্থী বন্ধুদের আসো তাহলে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা শুরুতে করি। কপার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে দেখো 3d রয়েছে এবং 4s রয়েছে। তোমরা জানো যে বিজ্ঞানী আউবাউ বলছেন যে আউবাউ নীতি অনুসারে যে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা 3p এর পরে 3d এবং 4s এর তুলনায় দেখেছি যে 4s এর শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, সুতরাং একে ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ করব। তারপরে বাকি ইলেকট্রনগুলো এখানে থাকার কথা। তো আউবাউ নীতির পরে আমরা এটাও জানি যে স্থিতিশীলতার নীতি রয়েছে, যেটাকে ব্যতিক্রম বলা হয় ইলেকট্রন বিন্যাসের। স্থিতিশীলতার নীতি অনুসারে যদি আমরা অরবিটালগুলো চিন্তা করি, এরা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় বেশি স্ট্যাবল বা স্থিতিশীল অবস্থায় থাকে। সেক্ষেত্রে আউবাউ নীতিটা এটা মানে না, তাই এটাকে ব্যতিক্রম বলা হয়ে থাকে। তখন এর ইলেকট্রনটা একটা হয়ে এটা 10টা হয়ে যায়। সমস্যাটা আমার সেখানে নয়, আমার যুক্তি এবং তর্ক যদি আমরা আসতে চাই, স্থিতিশীলতার নীতি আমরা মেনে নিলাম, আউবাউ নীতি না মেনে একে আমরা ব্যতিক্রমও চিহ্নিত করেছি। প্রশ্নটা হলো 29 কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে অবস্থিত। আবার আসি শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন বিন্যাসটা আমরা কোন জায়গা থেকে কোথায় গিয়েছিলাম। ডিকে যদি আমরা জুম করে দেখতে চাই, তাহলে আমরা দেখো 3D একটা 3D XY 3D YZ 3D ZX 3D X স্কোয়ার মাইনাস Y স্কোয়ার 3D Z স্কোয়ার, এমনটাই ছিল 3D অরবিটালটা। ডি অরবিটালটা এরকমই থাকে। আচ্ছা, প্রত্যেকটা ডি অরবিটালের জন্য আমাদের দুটো করে ইলেকট্রন ছিল, 1 1 1 1 1 1 1 1। আমরা 5 2 আমরা 10টা ইলেকট্রন বসাইছি, খেয়াল করেছো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো 4s অরবিটালে আমরা একটা ইলেকট্রন দিয়েছিলাম। এটা নিয়েও আমাদের কোনো প্রবলেম নাই। প্রশ্নটা হচ্ছে 29তম ইলেকট্রনটা আমার আছে কোথায়। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে শিক্ষার্থী বন্ধু আমার 4s অরবিটালে যে একটা ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই ইলেকট্রনটা কোথা থেকে আসছে, মানে কত নম্বর ইলেকট্রন, তাহলে তুমি চট করে উত্তর দিবে, স্যার আমি যেহেতু 3p-তে ইলেকট্রন প্রবেশ করাইছিলাম, তারপরে আমি 3p এর পরে কিন্তু 4s-এ চলে গেছে আউবাউ নীতি অনুসারে। সো আউবাউ নীতিতে যদি আমরা 4s-এ ইলেকট্রন দেই শুরুতেই, তাহলে 4s-এর 1 মানে প্রথম ইলেকট্রনটা অবশ্যই 19তম ইলেকট্রন, যেহেতু এটা 18 হয়েছে। এটা যদি 18 হয়ে থাকে, এটা 18-এ শেষ হয়েছে, দেন এটা হচ্ছে তাহলে 19তম ইলেকট্রন। মেনে নিলাম এটা হচ্ছে 19তম ইলেকট্রন, 19 একদম কারেক্ট আনসার, 19তম ইলেকট্রন। প্রশ্ন হচ্ছে 20তম ইলেকট্রনটা কোথায় গেছে। 20তম ইলেকট্রনটা কোথায় গিয়েছে খোঁজার যদি চেষ্টা করো তুমি, তাহলে পরে আমাদেরকে এখান থেকে খুঁজে নিয়ে আসতে হবে যে ইলেকট্রন আসলে কোথায় কোনটা আছে। দেখো এই ইলেকট্রনটা দেখি কত নাম্বার। আমরা এখানে কোথায় গিয়েছিলাম, 19-এ গিয়েছিলাম। 19-এর পরে তাহলে আমরা 20 নাম্বার ইলেকট্রন কিন্তু এগুলোতে নেইনি, খেয়াল করে দেখো, এটা নেই, এভাবে নেই, আমরা এভাবে নেই, তীর চিহ্ন দিয়ে টেনে নিই আমরা ইলেকট্রনগুলোকে, তাহলে খুঁজে নিতে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই এটা 20 নাম্বার ইলেকট্রন কিন্তু কোথায় আছে আমরা জানি না। এটা 21 নাম্বার, এটা 22 নাম্বার, এটা 23, এটা 24, এটা 25। ঠিক আছে, 25 আমরা পেয়েছি ইলেকট্রন। এবার চলে আসো, এটা যদি 27 হয়, 25-এর পরে 26 হবে, 26, তাহলে এটা 27, আলটিমেটলি এটা হচ্ছে 28। প্রশ্ন হচ্ছে আমাদের যে 20 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে। 20 নাম্বার ইলেকট্রনটা খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4s থেকে ইলেকট্রন কিন্তু টেনে নিয়েছিলাম। 4s থেকে একটা টেনে নিয়ে আমরা এই মাথাতে দিয়েছিলাম, মনে আছে তোমাদের, এই যে 3d এর মাথাতে দিয়েছিলাম একটা ইলেকট্রন টেনে নিয়ে। তাহলে ইলেকট্রন যদি টেনে নিয়ে থাকি, তাহলে 3d এর মাথায় আছে, দ্যাট মিনস এটা সব শেষে আছে। সো 20 নাম্বার ইলেকট্রনটা অফ কোর্স এটা। যদি এটা 20 নাম্বার ইলেকট্রন হয়, সবগুলো ইলেকট্রনে আমরা ডেফিনেশন করে ফেলেছি, ভাগ করে ফেলেছি, তাহলে আমাদের 29 মানে 29তম ইলেকট্রনটা কোথায় আছে আমরা মনে হয় উত্তর পেয়ে গেছি। এই যে দেখো 3d এইখানে
29, এখানে 29 নম্বর ইলেকট্রনটা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম একটা চমক ছিল তোমাদের জন্য, একটা রহস্য ছিল। অনেক প্রশ্ন থেকে যায় যে 29 নাম্বার ইলেকট্রনটা কোন অরবিটালে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 3D এর ঠিক আগের মুহূর্তে অর্থাৎ 10 নয় 9 নয় ঠিক 8 নাম্বারে এসে আমরা 29 ইলেকট্রনটা পাই। শিক্ষার্থী বন্ধুরা, এটুকু ছিল আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।